এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টের যে পেজ থাকে পেজের বর্ডার নিতে হয়। ফার্স্ট অফ অল আমরা পেজ বর্ডার নেওয়ার জন্য আমাদেরকে উপরের রিবন থেকে এখানে ডিজাইনে আসতে হবে। ডিজাইনে আসলে একদম রাইট সাইডে আমাদের যে অপশনটা আছে পেজ বর্ডার্স, আমাদেরকে যেতে হবে পেজ বর্ডার্সে। পেজ বর্ডার্সে যখন আমি ক্লিক করলাম, এখানে আমার অপশনগুলো চলে আসবে। আমার এটা এখন নান করা আছে, যে কারণে আমার এখানে কোনো বর্ডার নেই। আমি যদি বক্সে সিলেক্ট করি তাহলে দেখেন ওকে দিলে চারপাশে আমার পেজে বক্স চলে আসছে। তা আমি যদি এটাকে শ্যাডো দেই, শ্যাডো দিয়ে ওকে দেই, তাহলে দেখেন এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। আমার টপে এবং লেফটে লাইনটা একদমই চিকন, কিন্তু রাইট সাইডের বর্ডারে কিন্তু আমার শ্যাডো পড়েছে সেম সেকেন্ড পেজে। তো এখানে 3D আছে, এগুলো সেম একই কাজ। তা আমি চাইলে আমি যে বক্সগুলো নিয়েছি বক্সটাকে আমি কাস্টমাইজ করতে পারি। আমি চাচ্ছি এটাকে একটু ড্যাশ ড্যাশ দিতে, এবং এটা কালার চাচ্ছি আমি একটু চেঞ্জ করে একটু ব্লু কালার দিতে। সো আমি যখন এখন ওকে দিব, দেখেন আমার এটা কিন্তু ড্যাশ ড্যাশ হয়ে গিয়েছে চারপাশে বর্ডারগুলো। তা আমি চাচ্ছি এই বর্ডারগুলোকে একটু মোটা করে দিতে। সেই ক্ষেত্রে আমার এটার যে হোয়াইট আছে, হোয়াইটটা আমি যদি 1 দিয়ে ওকে দিই, তাহলে এটা একটু আগের চেয়ে মোটা হয়েছে। হয়তো পার্থক্যটা বোঝা যাচ্ছে না, আমি এটা 3 দেই, এখন ওকে দেই, দেখেন এখন এটা কিন্তু অনেক মোটা দেখাচ্ছে, কারণ এটা হোয়াইট আমি 3 পয়েন্ট করে দিয়েছি। তো আমি এটাকে 3/4 পয়েন্ট করে দিই, তাহলে এটা একটু স্লিম হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। তা আমি এখান থেকে আর্টও অ্যাড করতে পারি। আমরা চাইলে বিভিন্ন রকমের আর্ট আছে যেগুলো আমরা বর্ডারে অ্যাড করতে পারি, বাট এই জিনিসগুলো আসলে দেখতে খুবই বাজে লাগে। সো এই ধরনের আর্টগুলো ব্যবহার না করাই বেটার। সো এখানে অনেক রকমের আর্ট আছে, দেখেন বক্স বক্স আর্ট আছে, যদিও এগুলা বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে দেখি টুকটাক, বাট এই জিনিসগুলো আসলে খুবই বাজে লাগে দেখতে। সো আমি এটাকে নান করে দিই, নান করে বক্সটাকে আগের জায়গায় আমি নিয়ে আসলাম। তো এখানেও দেখেন বিভিন্ন রকমের এখানে অনেক রকমের স্টাইল আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা স্টাইল চুজ করে কাজ করতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে বর্ডার অ্যাড করব। থ্যাংক ইউ।